আসসালামু আলাইকুম। ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা একটি আম বাগান ঘুরতে আসছি, সফরে আসছি, দেখতে আসছি আমের পরিস্থিতি। রাজশাহীর বড় একটা আম বাগানি, আম চাষি। যারা রাজশাহীতে আম চাষ করেন তারা চিনবেন হয়তো। তো বলো আমের বর্তমান অবস্থা বলো। বর্তমান অবস্থা আমাদের রাজশাহীতে তুলনামূলক আম খুব কম, কিন্তু আমাদের আল্লাহর রহমতে আম গত বছর আম শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাছে যে মেহনত পরিচর্যা করেছি, এই পরিচর্যা মেহনত আর আল্লাহর অসীম রহমতে পর্যাপ্ত পরিমাণে আম আছে। আমাদের যেগুলো বাগান আছে নিজস্বভাবে সবগুলোতেই আলহামদুলিল্লাহ খুব পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আছে। আশা করছি তুলনামূলক গত বছরে যেরকম আম ছিল আমাদের প্রোডাকশনে, এবারও ঠিক তেমনই আম আছে। আর এগুলো পরিচর্যা ছাড়া গাছে আম আসা এটা একটা অসম্ভব বিষয়। পরিচর্যা থাকতে হবে, প্লাস আল্লাহর রহমতে অশেষ রহমতে অনেক আম। তারপরে যারা মুকুল তো আসছিল অনেক গাছেই, হ্যাঁ মুকুল আসার পরেও কিন্তু অনেকের আম নষ্ট হয়ে গেছে। মুকুল আসার পরে রমজান মাসে একটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছে একটা হপার জাত বলে একটা পোকা আছে, পোকার আক্রমণে অনেকের আম নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে পরিচর্যা করি, এক্ষেত্রে আমাদের বাগানেও অতটা প্রভাব পড়েইনি এরকম বলতে পারি। আল্লাহর রহমতে কোনো রকম সমস্যা হয় মানে শুধুমাত্র হুটহাট সিজনে এসে পরিচর্যা করে লাভ না। না, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া বাগানে আম টেকসই করা খুব কষ্টকর বিষয়। একটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, আগের মতো আবহাওয়া এখন আর নাই। জ্যৈষ্ঠ মাসের মিডিলে যে আম পাকা শুরু হচ্ছে, জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে, গতকাল থেকে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তারপরেও বাজারে কিন্তু রাজশাহীর আম আসা শুরু হয়নি এখনো। এখন 25 তারিখ থেকে গোপালভোগ এবং 30 তারিখ থেকে হিমসাগর বাজারজাত শুরু হবে। এই বাগানের আম্রপালি গুলা সাইজও খুব সুন্দর, প্রচুর পরিমাণে আম্রপালি আছে কিন্তু এই গাছগুলোতে। পাতা যতগুলো আম ততগুলো এরকম মনে হচ্ছে, ভিডিওতে যদিও কিছুটা কম মনে হলেও এই বাগানের প্রতিটা গাছেই আম আছে। এই বাগানটাতে তোমার 300-350 প্লাস গাছ আছে, তাতে আম প্রোডাকশন আছে প্রায় 2000 উপরে প্লাস আম আছে, 2000 মন প্লাস, 2000 মনেরও উপরে আম আছে এই বাগানটিতে আলহামদুলিল্লাহ। প্রতিটা গাছে এবং আমের কালারও নষ্ট হয়নি, কালার খুব সুন্দর আছে। বিষ প্রয়োগ করেছি, যেগুলা বিষ প্রয়োগে যেন কোনো রকম বালায় বিষ ব্যবহার করার কারণে কোনো রকম আক্রমণ করতে পারেনি। এটা লকনা মাটির সাথে ঠিকই আছে, এগুলা কি করতে হবে। তারপরে তো অনেকবার পানি দেওয়া হয়েছে ঈদের পর থেকে বাগান গুলাতে, এই পর্যন্ত এই বাগান গুলাতে প্রায় 3-4 বার সেচ দেওয়া হয়েছে। রাজশাহীতে বৃষ্টি যেহেতু কম, অন্য বছরের তুলনায় বৃষ্টি নাই বললেই চলে। এবার সেচ না দিলে এই যে অনেক বাগানে কিন্তু আমের সাইজ আসার পরেও আম ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এটা এখন তো বৃষ্টি হয়নি, এক্ষেত্রে বৃষ্টি হয়নি, আবার ওরা পানিও ব্যবহার করেনি, পানি দেয়নি। বাগানগুলোতে পরিচর্যা এখন আম ভাঙা পর্যন্ত চলতে থাকবে। এবার আম পর থেকে একবার আমরা দীর্ঘমেয়াদী ভাবে পরিচর্যা করি। আম ভাঙা শেষ মানে পরিচর্যা শেষ তা না, আম ভাঙা মানে শেষ, তার পরবর্তী থেকে আগামী বছরের জন্য আবার প্রস্তুতি শুরু হয়ে যায় বাগানগুলোতে। সারা বছর ধরে পরিচর্যা চলতে থাকে এই বাগানে। এই গাছগুলো দেখেন, প্রচুর পরিমাণ আম। এ বাগানে সব থেকে বেশি লক্ষণভোগ আর আম্রপালি, সব থেকে বেশি গাছ আম্রপালি এবং লকনা। আম্রপালি যেরকম প্রোডাকশন হয়েছে, লকনা ঠিক তেমনই প্রোডাকশন। হ্যাঁ, লকনা আম্রপালি সবগুলো একইভাবে আম আছে সব গাছেই। এবং বেশি আম আসার কারণে যে আম ছোট তা কিন্তু না, আমগুলোর সাইজ যথেষ্ট ভালো সাইজ হয়েছে। 25 তারিখ থেকে এই গোপালভোগের সাথে সাথে তো লকনাও ভাঙা শুরু হবে। লকনা সাইজ চলে আসছে, কালারও চলে আসছে, শুধু পরিপক্ক হয়নি বিধায় ভাঙা শুরু হচ্ছে না। এই আমগুলা পুষ্ট হয়ে গেলে, পরিপক্ক হয়ে গেলে বাজারজাত শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।